যাব। বিদায় দাও মা। ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো যে মা ওই সানুবন্দার ঘাটে যাব মাছ মারতে, কিন্তু বাপি একটি কথা। ঠিক আছে, বলো কি কথা? তোমার পিতা প্রাসাদে আসার আগেই তোমার চলে আসতে হবে। ঠিক আছে বাবা, প্রাসাদে আসার আগে আমি চলে আসবো, তারপর সবাই মিলে একসাথে বসে খাবো। ঠিক আছে, তাহলে আমি যাব। যাও। আমার লক্ষ্মী মা। জন্টুদা, ও মা কিন্তু আমাদেরকে বিদায় দিয়েছে। ঠিক আছে, তুই মাকে সুন্দর করে বুঝিয়ে চালু করে চলে আসবি। আমি কিন্তু চলে যাচ্ছি। ঠিক আছে, আমি যাই গে, দেরি কিন্তু করবি না। আমি নিশ্চিত দেরি মা, করব না। তাহলে আমি যাই। ঠিক আছে, বিদায়। বিদায়। জন্টু, তুই কিছু বলবি? মা, হ্যাঁ বলো। আমি একটা কথা কবার চাইছিলাম। আচ্ছা বলো, কি বলতে চাও? এই যে বিয়াহুন, ওই যে দেখুন, ওই যে কাকু আন্নের মুহি কিবা চাই আছে, আস্তে আছে মনে হয় মহিলা মানুষ জীবনেও দেয় নাই। খাচ্ছর কোনটা মা? হ্যাঁ, এই যে বলো। দেখুন, এই যে বেটা আন্নের কাছে জোরাত করে মাপ চাইতেছে আগেই। কয় আমি মাপ চাই। এই কি বলবি বল। মা, মাই সেরে যে 4-5টা করে বাবা থাকে, আঙ্গ আব্বা ডাকে, আমার আব্বা ডাকে, মাইসের 4-5টা বাবা থাকে। মানুষের 4-5টা বাবা থাকে, আর তোর একটা বাবা। তোর অনেকগুলো বাবার প্রয়োজন, তাই না? না, ওই যে মাইসের থাকে না। আচ্ছা, তোমারও থাকবে, আসো আমার সঙ্গে। আচ্ছা, এখানে তুমি ডাকবে, যে যে তোমার ডাকে সাড়া দিবে সেই কটাই তোমার বাপ হবে। কিন্তু একটি কথা, তারা টাকা দিবে, সেই টাকা দিয়ে তুমি মজা খাবে, কেমন? ওই দেখুন, কাকু মনে হচ্ছে যে সত্যি সত্যি বাবা কয়ে ডাকমু, তাই না? অত আশা নাই। কি হলো, ডাকো। আন্নে ঘরে ডাক দিলে জবন ভাই। হ্যাঁ, এটা ডাক দেই। আমি আমি আন্নে গো আব্বা। বেহুলা, বেহুলা, মা বেহুলা, আরে ও মা বেহুলা, কোথায় তুমি? বেহুলা, হ্যালো হ্যালো, দেখতে দেখতে মেয়েটা অনেক বড় হয়ে গিয়েছে, সারাটা দিন হ্যালো। কোথায় যে থাকে না। বেহুলা, আরে ও মা বেহুলা, কোথায় তুমি মা? সখী, আমি জান ডাকছি রে। চল চল, এই ফুল বাগানে খেলাধুলা না করি আমি জানের কাছ থেকে বিদায় নিই, তারপর যাব সেই সানবান্ধা ঘাটে চান করতে। হাই গো চলো চলো প্রাণে ফের না দেছো, সখী চলো যাই মায়ের কাছে গো। বেহুলা, আরে ও মা বেহুলা, কোথায় যে গেল মেয়েটি? বেহুলা, আরে চলো চলো প্রাণে ফের না দেছো, সখী চলো যাই মায়ের কাছে গো। আরে যাচ্ছি সখী
বেহুলা, তুমি আমাকে ডেকেছো? আমি তো তোমাকে সে কখন ধরে ডেকে যাচ্ছি। সারাটা প্রাসাদ আমি তোমাকে তন্ন তন্ন করে খুঁজে বেড়ালাম। আচ্ছা মা, এত বেলা হয়েছে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি জান, আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। সখীদের নিয়ে শুধু ফুলবাগানে খেলা করলে হবে মা? এদিকে কত বেলা হয়েছে দেখেছো? চলো আমি তোমাকে অনেক সুন্দর করে চান করে দেব। আমি জান, তোমার সাথে একটি কথা বলার ছিল আমার। কোনো কথা নয় মা, চলো। একটি কথা শোনোই না? তোমার সব কথা চান করার পরে শুনবো, চলো তো। তাহলে আমিও তোমার কথা শুনবো না। কেন বেহুলা? চলো না, চান করতে করতে সব কথা শোনা যাক। আমি জান, একটি কথা শোনোই না? ঠিক আছে, বলো দেখি। বলছিলাম কি, তুমি আমাকে বকবে না তো? না। মানে বেহুলা, তুমি কথাটা ভুলে গিয়েছো। চলো মা, তোমাকে চান করতে দিই, তারপর তুমি কথাটা মনে করো। আমি জান, আমি তো ভুলে যাইনি। তাহলে বলো। বলছিলাম কি, কি? সখীরা আমাকে নিয়ে সেই সানবান্ধা ঘাটে যাবে চান করতে। বেহুলা, এ কথা বলার সাহস কি করে হয় তোমার? আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দেব না। কেন আমি জান? তার কারণ তুমি এখন অনেকটা বড় হয়েছো, পাড়ার লোকে দেখলে মন্দ বলবে। এছাড়া মা, তুমি সেটা জানো না, তাই বলছি এত জেদ করো না। চলো, আমি তোমাকে অনেক সুন্দর করে চান করে দেব। আমি জান, আমি যাব আর আসবো। বলেছি তো আমি তোমাকে যেতে দেব না। দিবি না? না বেহুলা, আমি তোমাকে কিছুতেই ওই সানবান্ধা ঘাটে যেতে দেব না, না, না। হাই গো বিদায় জানবি দাই দে না মারি মা গো মা গো বিদায় দে একবার রে। হাই গো আসি মুখে দিলে না গো বিদায় মা গো যাব চা আর করিতে। যাই না? না বেহুলা, এত জেদ করো না। চলো তো, অনেক সুন্দর করে চান করে দিই। হাই গো এখন যাব ফিরে না গো আসব মা গো বিদায় দে একবার।
আমি যান, বেহুলা, আমি যাব আর আসবো। শুধু শুধু কেন এত জেদ করছো? চলো তো মা, আমি তোমাকে অনেক সুন্দর করে চান করে দেবো। তুমি যদি আমাকে না যেতে দাও, আমি তোমার সাথে কথা বলবো না, খাবো না। ঠিক আছে, এত করে যখন বলছো তবে যাও, কিন্তু মা কিছু শর্ত আছে। কি সত্য আমি যান? প্রথম শর্ত, তোমার পিতা প্রাসাদে ফিরে আসার আগেই তোমাকে চলে আসতে হবে। ঠিক আছে, চলে আসবো। আর দ্বিতীয় শর্ত, তুমি যেহেতু সাঁতার জানো না, তাই বলছি মা, গভীর জলে কিন্তু নামবে না। কখনোই নামবো না। আর তৃতীয় শর্ত, সঙ্গে কিন্তু তোমার সখীদের নিয়ে যাবে। আমি যান, তোমার সব কথাগুলোই আমি অক্ষর অক্ষরে পালন করে যাব, কিন্তু আমার একটি কথা তোমার শুনতে হবে। আবার কি কথা? বলো দিবি? যদি দেবার মতো হয় অবশ্যই দেব। দিবার মতনই, বলো তুমি দিবি? কি এমন জিনিস মা? আগে তুমি 3 সত্যি বলো, তারপর বলবো। 3 সত্যি বলতে হবে না, তুমি আমার কাছে যা চাবে আমি তাই দেব। না আমি জান, তোমাকে 3 সত্যি বলতেই হবে। ঠিক আছে, 3 সত্যি। বলছিলাম কি, তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই। না মা, আমি যে তোমাকে কিছুতেই ওই কলসি দিতে পারবো না। কেন আমি জান? তার কারণ ওটা তোমার দাদুর হাতে গড়া মাটির কলসি। তা কি হয়েছে? তুমি যদি খেলার ছলে কলসিটি ভেঙে ফেলো তখন? আমি জান, তুমি আমাকে যেমনটি কলসি দিবে সেমনটি কলসি আমি তোমাকে ফেরত দেব। সত্যি বলছো তো? সত্যি বলছি। সখী, আমার কলসিটি নিয়ে এসো। আমি জান, আরেকটি কথা, আমি যে সখীদের নিয়ে সেই সানমাদা গাড়ি যাচ্ছি, বাবা যেন কিছু না জানে। ঠিক আছে, জানবে না, কিন্তু তার আগেই কিন্তু তোমাকে চলে আসতে হবে। মা বেহুলা, এই নাও তোমার দাদুর হাতে গড়া মাটির কলসি। আমি জান, তুমি কত ভালো না। আমি জানকে একটু চুমু খাবো। আমি জান, তাহলে তুমি পাশাতে চলে যাও, আমি সখীদের নিয়ে যাবো আর আসবো। ঠিক আছে মা, যাচ্ছি, কিন্তু একটি কথা আমি কিন্তু তোমাকে বারবার বলে দিচ্ছি, আমার যেমন কলসি আমার তেমনটি কিন্তু চাই, তা না হলে যে আমি অনেক কষ্ট পাবো মা। সখী, আমি ভেবেছিলাম আমি জান মনে হয় আমাদের এই সানমাদা কাঠি যেতে দিবে না। যেতে তখন দিয়েছে না। চল, যে গরম পড়েছে, এবার আমরা 3 জন গিয়ে একসাথে চান করব। জলের গাছে বাসি বাজেলো কমলা, আমরা গাছে যাই, আমরা গাছে যাই লোকমেলা, যাই যমুনার গাছে লোকমেলা, আমরা গাছে যাই।